গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বুঝতেই পারছো ফাইনালি আমি আজকে কোথায় আছি আর কোথায় থেকে ভিডিও স্টার্ট করছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি মাঠে এসেছি। সাধারণত আমি মাঠে আসি না, যেহেতু আমাদের নিজস্ব কোনো জমি নেই। শুধুমাত্র জমি নেই এটা কিন্তু আমি বলবো না, আমাদের কোনো বিষয় সম্পত্তি বা জায়গাও কিন্তু নেই। তো যাই হোক বন্ধুরা, আমি নিজে প্রেম করে বিয়ে করেছি। আমি আমার স্বামীকে অসম্মান করতে চাই না। তো আমি আছি আমার খুড়শ্বশুর মশাইয়ের বাড়িতে। তো যাই হোক, আমার নিজস্ব কোনো বাড়ি নেই আর নিজস্ব কোনো জমি নেই। তো যাই হোক, তোমরা ভাবো আমি কারখানায় কাজ করি, অনেক অনেক ইনকাম করি। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার কিন্তু সত্যিই সেরকম কোনো ইনকাম নেই। আমি অনেক কষ্ট করি। দেখতে পাচ্ছ, এটা কিন্তু অপরের জমি, মানে অপরের কাছ থেকে আমরা এই জমিটা নিয়েছি চাষ করব বলে। তো অবশ্যই ধান উঠলে, ধান ঝাড়ার পর ওনাদের ধান দিতে হবে। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে ১২ কাঠা জমি, এটা নিয়েছি। এর কিছুটা পরিমাণ ধান কিন্তু উঠে গেছে। আর সকাল থেকে তোমাদের দাদাভাই একাই ধান বইছে, খুব অসুবিধা হচ্ছে। একা একা বোঝা তোলাটা তো সম্ভব নয়। সেজন্য আমি এসেছি। তোমরা জানো যে আমার একটা অপারেশন হয়েছিল। তো সেজন্য আমি বাড়ি কিছু সেরকমভাবে চাকাই না। তো আজ এসেছি। আর এসেছি তোমাদের সুন্দর একটা জিনিস দেখালাম। যে জিনিসটা তোমাদের দেখালাম, বলতে পারবে বন্ধুরা এটা হচ্ছে কি? জিনিসটা কি? এই যে এটা হচ্ছে ধান কাটার জন্য একটা মেশিন। এর দাম হচ্ছে ৬,০০,০০০ টাকা। তো যেটা আমাদের বলা হয়েছে, আমরা তো গরিব মানুষ, জানি না, যেটা বলেছে সেটুকু বিশ্বাস করেছি যে ৬,০০,০০০ টাকা দিয়ে মেশিনটা কেনা হয়েছে আর মাঠে নামানো হয়েছে। তো আমাদেরই একটা মানে খুড়তুতো দাদাভাই, উনি কিনেছেন। আর আমাদের জমিতে দেখো রেখে গেছে, কারণ দাদাভাইয়ের একটা জমিতে ধান কাটছিল। ধান কাটার পর আমাদের এখানে নামিয়ে গেছে, কারণ আমাদের জমিটা হচ্ছে শুকনো। এখানে কোনো রকম কোনো কাদা নেই, সেই কারণে দেখো রেখে গেছে। তো এটার দাম ৬,০০,০০০ টাকা। ভাবতে পারছো বন্ধুরা? মানে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে দুবেলা খেতে পায় না। আমরাও দেখো একদম গরিব পরিবার, আজ খাবো তারপরে কালকে কী খাবো সেই নিয়ে ভীষণ চিন্তা হয়, বাচ্চাদের কী খাওয়াবো সেটা চিন্তা হয়। এই যে ফাইনালি দেখো যাদের গাড়ি, মানে যাদের মেশিনটা চলে এসেছিলো, নিয়ে যাচ্ছে, দেখো কীভাবে নিয়ে যাচ্ছে। তো ধান কীভাবে কাটা হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সকালে ধানটা কাটা হয়ে গেছে। আর এখন যাচ্ছে মানে মাঝ মাঠে অনেক দূরে যাচ্ছে ওনাদেরই জমিতে ধান কাটতে। সত্যি কথা বলতে এখানে আমাদের যে গ্রামটা, ছোট্ট গ্রাম, এখানেই বেশিরভাগটাই গরিব পরিবার। তাই আমি ভাবছি যে এই কাটার মেশিন দিয়ে আশা করছি সেরকম পরিমাণ কেউ ধান কাটবে না। আর ধান যে কাটবে, ধানটা কিন্তু গুছিয়ে মেশিনটা ফেরাতে পারছে না। মানে আমরা যেমন ধরো কত সুন্দর মানে ধানের যে গোছটা, ওটা আমরা সুন্দরভাবে ফেলাই যাতে আমাদের বাঁধতে এবং তুলতে সুবিধা হয়। তো এই যে মেশিনটা ধান কাটছে কীভাবে জানো তো? পুরো মানে ধানগুলো গোড়াগুলো সবাই মানে সমান হয়ে গেছে। মানে বুঝতে পারবে না কতটুকু নিয়ে যে একটা আঁটি বাঁধা হবে, ওটা বুঝতে পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অলরেডি তোমাদের দাদাভাইয়ের বোঝা চাপানো হয়ে গেছে। আর কম পরিমাণ করে চাপিয়েছি, কারণ আমি চাকাতে পারবো না বেশি ভারী হলে। তো ভীষণ সুন্দর একটা দৃশ্য। সাধারণত আমি তো মাঠেতে আসি না, আসতে পারি না। যখন কারখানার কাজ হয় সেই জন্য কাজেই থাকি, আসতে পারি না। আর জমি না থাকলে মাঠে কিভাবে আসবো বলো? তো ভীষণ সুন্দর, ভাববে যে এটা মানে আমরা যে দীঘায় গিয়েও এত সুন্দর সূর্য ওঠা দেখতে পাই না। তো এটা হচ্ছে সূর্য ডুবো, বুঝতেই পারছো। এবার যাবো বাড়ি। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে আমার হাজবেন্ডের মাথায় কিন্তু আমি অলরেডি ধানটা তুলে দিয়েছি। চলো তোমাদের দেখাবো মেশিনের দ্বারা কীভাবে ধানটা কাটা হয়েছে। এক ঝলক দেখিয়ে নিচ্ছি। দেখো ধানগুলো, তোমরা কি বুঝতে পারবে? এতটুকু মাঝে ফাঁক নেই যে ধানটা নিয়ে বাঁধা হবে। মানে বাঁধতে ভীষণ অসুবিধা হবে। আমি তো বাঁধতেই পারবো না, কারণ নতুন আমি শিখেছি। আর এটা আমি কেন, সত্যি কথা বলতে আমার হাজবেন্ড, উনিও বলছে যে এরকমভাবে ধান আমি বাঁধতে পারবো না, ভীষণ অসুবিধা হবে। তো এখানে সাধারণত কেউ কিন্তু ডাকছে না। ওনাদের অনেক জমি, যে দাদাভাই মানে কিনেছে মেশিনটা, ওনাদের অনেক অনেক জমি। তো ওনাদেরই ধান আপাতত কাটছে, অন্য কেউ কাটছে না। তো ৬,০০,০০০ টাকার মেশিন বন্ধুরা, আমরা আজ খেয়ে কালকে কী খাবো সেই কথা ভাবতে ভাবতে আমাদের রাত কেটে যায়। তো যাই হোক, পরের চিন্তা পরে হবে।
এখন আপাতত দেখো বাড়ি চলে এসে শাড়ি চেঞ্জ করেছি, সন্ধ্যা দিয়েছি, তারপর বানিয়েছি খিচুড়ি। তো নিরামিষ খিচুড়ি বানিয়েছি, সঙ্গে আছে কুমড়ো ভাজা। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, প্লিজ দয়া করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটুকু তোমাদের কাছ থেকে আমি আশা করি। আর তোমাদের ভালোবাসায় আমার 900 যে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এই গরিব ছোট্ট দিদিটার পাশে থাকার জন্য। তোমাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আমি অনেক গরিব পরিবারেই এসেছি। তো যাই হোক, বাই।